পার্ক এই সব কিছুই অবাক হয়ে শুনছিল। তারপরেও সে সাহস করে বলে, আমি যদি সফল আর্কিটেক্ট হই তাহলে আমি তোমার জন্য ঘর বানাবো। সোয়ন খুশি হয়ে তার স্বপ্নের বাড়ির একটা স্কেচ বানায়। এটা দেখে পার্ক খুশি হয়। সারাদিন একসাথে ঘোরার পর তারা যখন বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল, সোয়ন তখন ক্লান্ত হয়ে পার্কের কাঁধেই ঘুমিয়ে যায়। পার্ক সেদিন প্রথমবারের মতো কয়েক মুহূর্তের জন্য সোয়নের সৌন্দর্যে হারিয়ে যায়। পার্ক এর আগে কখনোই কোনো মেয়ের এত কাছাকাছি আসেনি। পার্ক তখন সোয়নকে একটা কিস করে। পরদিন পার্ক যখন নাবুকের সাথে দেখা করে, সে তাকে গর্বের সাথে গতকালকের ঘটে যাওয়া কিসের কথা জানায়। এখন নাবুক তো এটা শুনে পার্ককে অনেক পচায়। পার্ক জানায় এটা তার জীবনের প্রথম কিস ছিল। এসব শুনে নাবুক বেচারাকে নিয়ে অনেক ট্রল করে। নিউ সেমিস্টার শুরু হওয়ায় সোয়ন ক্যাম্পাসের ব্রডকাস্টার হওয়ার সুযোগ পায়। সেদিন পার্ক অনেক মনোযোগ দিয়ে পুরো ব্রডকাস্ট শুনছিল। তারপর পার্ক যখন সোয়নকে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার কথা বলে, তখন হঠাৎ কোথা থেকে যেন জিওফ উড়ে আসে। তারা নাকি আজ একসাথে যাওয়ার প্ল্যান করছে। পার্ক তখন জেলাসির বসে তাদের সাথেই রওনা হয়। জিউক আর সোয়ন যখন কথা বলছিল, পার্ক খুবই বিরক্ত হচ্ছিল। এক পর্যায়ে জিউক জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? সোয়ন বলে, না, পার্ক আমার একজন খুব ভালো বন্ধু। এটা শুনে পার্ক অনেক হতাশ হয়ে যায়। জিউক তখন বলে, তাও ঠিক, ও তো গার্লফ্রেন্ড অ্যাফোর্ডই করতে পারবে না। ওর জামা কাপড়ের অবস্থা দেখেছো?